প্রিয় ভাইরা আমার, গোলাম হতে হবে কার? আনুগত্য করতে হবে কার? আমরা কি সবাই আল্লাহর গোলাম? গোলাম হতে পেরেছি? সবাইকে আল্লাহর আনুগত্য মানে? ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। সমাজে কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর আনুগত্য মানে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক চায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না সাদাতা কুবরানা ফাদাল্লুনা সাবিলা। একটা দল আছে যারা আল্লাহর আনুগত্য চায় না, যারা রাসূলকে মানে না, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের মস্তিষ্ক দ্বারা আইন সমাজে বাস্তবায়ন করতে চায়। এরকম মানুষ কি সমাজে আছে? কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে রোজা রাখবে, কোরআন দিয়ে সৎ করবে, কিন্তু কোরআন দিয়ে সংসারটা চলুক চায় না। এরকম মুসলমান কি আছে? কারণ যদি কোরআন দিয়ে সংসদ চলে, ও তো সুদখোর, ও তো সুদ খেতে পারবে না। কোরআন দিয়ে যদি সংসদ চলে, ও তো জেনাখোর, ও তো জেনা করতে পারবে না। কোরআন দিয়ে যদি সংসদ চলে, তাহলে ও তো মানুষের সম্পদ আত্মসাৎকারী, ও তো আত্মসাৎ করবে না। এরকম মুসলমান কি আছে? আমার বন্ধুগণ, আপনি কোন আল্লাহর আইনকে অমান্য করছেন? কোন আল্লাহর হুকুমকে আপনি অমান্য করছেন? কোন আল্লাহর নামাজের আদেশকে আপনি প্রত্যাখ্যান করেছেন? আল্লাহ বললেন আজান হও, মসজিদে চলে আসো। আল্লাহ বললেন কথা বলো, মিথ্যা বলবা না। আল্লাহ বললেন জিনা তুমি করো না। আল্লাহ বললেন জমিনে তুমি শান্ত ও সুশৃঙ্খল ভাবে চলো। একটাও আপনি করলেন না। আল্লাহ কেমন একটু পরিচয় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমি হচ্ছি এমন আল্লাহ, আমার সাথে কারো শরীক নেই। আমার মতো, আমার ঘরে পৃথিবীতে তার মতো আর কেউ হবে। বুঝাইলে আপনি বুঝবেন। একটু সায়েন্সের দিকে চলে যাই। গোটা বিশ্বটা 200টা রাষ্ট্র নিয়ে গঠিত। কয়টা? উত্তর দেবেন। কয়টা? 200 রাষ্ট্র নিয়ে গঠিত। এর ভিতরে 70% হচ্ছে পানি, 30% হচ্ছে মাটি। এরকম মিলে আমাদের পৃথিবী। তো পৃথিবীর 200 রাষ্ট্রের ভিতরে আমাদের একটা রাষ্ট্র অনেক বড় না? অনেক বড়, অনেক ছোট। আমাদের চেয়ে ভারত কয়েক গুণ বড়, আমাদের চেয়ে আমেরিকা কয়েক শত গুণ বড়। এরকম বিশাল রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। 200 রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। এর ভিতরে 70% হচ্ছে পানি, 30% হচ্ছে মাটি। আপনি 200 রাষ্ট্রের ভিতরে একটা দেশ, একটা দেশের, একটা জেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের আপনি মানুষ। ওয়ার্ডের কমিটির দায়িত্ব পেয়েছেন। আপনার গরমে সমাজে টেকা যায় না। মেম্বার চেয়ারম্যানের পাওয়ারে এলাকার মানুষ কথা বলে না। একটা গ্রামের ক্ষমতা পাইয়ে আপনার যদি এইরকম হয়, প্রিয় ভাইয়েরা, আমার যে কথা ছিলাম, এই গোটা পৃথিবী 200টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত। এই যে পৃথিবীটা আপনি দেখছেন, সূর্য থেকে সূর্য দেখেন না? দেখায় কেমন? রুটির মতো ছোট্ট না? বিজ্ঞান বলে এইরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখার মতো জায়গা আছে। সুবহানাল্লাহ কইলেন না? সূর্যই তো সবচাইতে বড়। সূর্য চাইতে কোটি কোটি গুণ তারকা হচ্ছে এক একটা তারকা। দেখেন না ছোট্ট ছোট্ট এক একটা তারকা সূর্য চাইতে কোটি কোটি গুণ বড়। আর এইরকম কোটি কোটি তারকারই একটা গ্যালাক্সি। এইরকম কোটি কোটি গ্যালাক্সি আসমানে আসে না নাই বলেন তো? এই জন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমি তো এমন আল্লাহ, আমি তো এমন আল্লাহ, আমার সাথে কারো শরীক চলে না। আমার মতো কেউ নেই, আমার মতো কেউ নাই, আমার মতো কেউ নেই। কোন আল্লাহ তোমাকে বলল আজান হয়েছে নামাজে আসো? আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা কি? এখন অনেকে আছে দোকানে, মাগরিবের আজান হয়েছে, অধিকাংশ লোক মসজিদে আসে নাই। ওই সমস্ত মানুষ ধরা খাবে কি খাবে না বলেন তো? আরে সপ্তাহে যদি একদিন জুমার নামাজ পড়ে যদি মসজিদে যাইতো,
সপ্তাহে একদিন যদি জুমার নামাজ পড়ে জান্নাতে যাওয়া যেত, ঈদের দিনে কুরবানির দিনে তারাবির নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, অন্ধ সাহাবা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাইতো? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াত। আল্লাহ হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবে। সমস্ত মানুষকে, যতই তুমি লাফাও, যতই তুমি ক্ষমতার অপব্যবহার করো, যতই তুমি দাম্ভিকতা দেখাও, যতই তুমি আল্লাহকে অস্বীকার করো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠতে হবে কি হবে না? কেমন একটা সময় উঠবে যেই সময় পরনে জুতো নাই, দেহে কোনো কাপড় নাই, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে, জমিনটা তামা হয়ে যাবে। ঠিক ওই সময় আল্লাহ বললেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি। এইটা কি কাগজ? এটা কি বলেন তো? এক হাতে বাস করলাম না? আল্লাহ বললেন, আমি তো সেই আল্লাহ যেই দিন গোটা জমিনকে আমি হাতের ভিতরে এইভাবে নেব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলবে, আয় আয়, কাছে আয়। মুয়াজ্জিন আযান দিয়েছে, দোকানে বসেছিলে, আয়। শুধু তাই না, আল্লাহ বললেন, ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল লিল কুতুব। এক হাতে আসমান আর এক হাতে জমিন। আল্লাহ বলবে, আয় আমার সামনে আয়। আল্লাহর বিধান ভালো লাগে নাই না? মুয়াজ্জিন আযান দিয়েছে, দোকানে বসেছিল না? জেনা করেছিলা, বেবিচার করেছিলা, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলা, ক্ষমতার অপব্যবহার করেছিলা, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিয়ে চিল্লাইছো, মসজিদে আসো নাই। আল্লাহ বলবে, আয়। ওই দিন মানুষগুলা, প্রত্যেকটা মানুষ আফসোস করবে, কিন্তু তার আফসোস কাজে আসবে। এই জন্য আমি বলি, ভাইরা, এখন সময় আছে, তুমি এখনো বেঁচে আছো, তোমাকে তওবা কবুল করার মতো এখনো আল্লাহ আসনা নাই। আমার আল্লাহ বলে, আমি তো সেই আল্লাহ, রাত যত গভীর হয় সমস্ত আদালত বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় সমস্ত পৃথিবীর নিয়ম বন্ধ হয়ে যায়, কিন্তু আমার সিস্টেমটা ভিন্ন। রাত যত গভীর হয় আমি প্রথম আসমানে আসি, আসার পরে বলে, ও বান্দা, অপরাধ করেছিস নাকি আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন না? কত গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। তুই কত অশান্তির ভিতরে আছো, আমার কাছে বল, শান্তি দেব। তুই কত ঋণের ভিতরে আছো, আমার কাছে বল, ঋণ থেকে মুক্তি দিতে পারে কে? আমার বন্ধুগণ, আজকে গোটা বিশ্ব বিপর্যস্তার ভিতরে রয়েছে। সারা বিশ্বের ভিতরে অশান্তির বীজ বপন হয়েছে। কোন বিশ্বে শান্তি নেই, কারণ মানব রচিত আইন দিয়ে কখনো শান্তি আসতে পারে